রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করব, কলমা পড়ব, আপনি আল্লাহর শেষ নবী এটা আমি বুঝে দিয়েছি, তবে একটু যদি কিছু দেখান আমার ঈমান চাঙ্গা হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু কিছু দেখান না আমাকে। রাসূল দেখাইছেন কিনা? দেখাইছেন কি? এ আবু বকর, তুমি সিরিয়ার মধ্যে গিয়েছো, ব্যবসা করতে গিয়েছো, ওখানে একটা বিশাল গাছের নিচে তোমরা তাবু ফেলেছ, ঘুমিয়েছিলে, ওখানে তুমি স্বপ্নে দেখেছ আকাশের চাঁদ তোমার খুলে এসেছে, দেখো নাই? বলে দেখছি। এই স্বপ্ন দেখে তুমি একটু বিচলিত হও নাই? বলে হয়েছে। তাবির করার জন্য মানুষ তালাশ করো নাই? বলে করেছি। পাশে গির্জায় যাও নাই? ওই গির্জার পাদ্রী তৌরিদ খুলে তোমার দিকে দেখে, পাতার দিকে দেখে কিতাবে স্বপ্নের তাবির দেয় নাই? বলে দিয়েছে। তো সবগুলো ঠিক আছে, তোমাকে কাগজের মধ্যে একটা কয়েক কলম লিখে আমাকে দিতে বলে নাই? বরাবর বলুন না। বলেছে তো, সেটা তো আমিও বলে দিয়েছি। একটা কাগজ দিয়েছে যে তৌরিদের পাতা থেকে কয়েক লাইন শের লিখে দিয়ে এটা আপনার হাতে দিতে বলেছেন, এটা তো আমি বলে দিয়েছি। আমার নবী বললেন তুমি বলেছো যে আমি বলে দিই? তুমি বলেছ যে আমি বলি নাই। আবু বকর, এর থেকে আর বেশি কিছু লাগবে তোমার কাছে? সুবহানাল্লাহ বলুন। তার মানে কি বুঝলেন? যে আবু বকর সিরিয়ার মধ্যে তাবু ফেলে ওখানে ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে যেগুলো আবু বকর দেখেছেন এগুলো আমার নবী মক্কা শরীফ শেখর অবস্থায় দেখেছেন। মক্কা শরীফ বসে চেতন অবস্থা আবু বকরের ঘুমের স্বপ্নের খবর আমার নবীর চোখ থেকে লুকানো নয়। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আমার নবী বলেন, হে সাহাবীরা, আমার উপর ঈমান এনেছো তোমরা, আমাকে পরীক্ষা করে মুজিজা দেখে আমার এমন কতগুলো উম্মত দুনিয়ার মধ্যে আসবে তারা ঈমানি শক্তির দিক দিয়ে তোমাদের থেকেও বড় মজবুত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা خاصة على سيدنا وسندنا ونبينا وشفينا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجأنا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله المجتبى وصحابه المقتدى
فقد قال الله تعالى جل وعلا في كلامه القديم وفرقانه العظيم في شأن حبيبه ونبيه وخليله وصفيه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اے چہرہ زیبائے تو رشک بطن آزری ہر چند وصفت کنم در حسن بالا کری بلغ العلا بکمالہ کسب الدجى بجمالہ حسنت جميع خصاله من تو شدم تو من شدی من تن شدم تو جو شدی تاکس نگویت پاکزی من دیگرم تو دیگری بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلاة الله رسول الله عليكم سيد الكونين ختم المرسلين آخر مدبود الفخر أولين صلاة شدوش رحمت العالمين مسجد شد ہمارا زمین صلاة سلام نبی آکے مگو
সরে অঙ্গুষ্ঠে শুধু তোমার ফলাতুনা لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى يا صلى وسلم وبارك عليه عمر صدیق ادھر عثمان ادھر اسمت علی اسمت عمر صدیق ادھر عثمان ادھر ان जगमग तारों में महताब का आलम क्या होगा जब हुस्न उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है हर कोई फिदा है बिन के दीवार का आलम क्या होगा अम्मा ঐতিহ্যবাহী আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশ এর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার 25তম সালানা জলসা উপলক্ষে শফিকিয়া দরবার শরীফ ফটিক শরীফ পৌরসভা চট্টগ্রামে আজিম শান মিলাদ মাহফিল এর সম্মানিত সদরে মুকররম জানে মাহফিল আহমে মাহফিল শানে মাহফিল रहनुमाए शरीयत व तरीक़त हादी दीन व मिल्लत अलम बरदार अहले सुन्नत पीरे कामिल उस्तादुल उलमा हुजूर क़िबला दामत बरकातुहुमुल क़ुद्सिया बारकल्लाहु फी हयातिही व सेहतिही সবাই বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ প্রফেসর এ.কে.এম. সাইফুল্লাহ সাহেব সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জনাব মোহাম্মদ নিজামুর রহমান সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড तकरीर पेश करेছেন विशिष्ट आलिमे दीन अल्लामा मुफ्ती उस्मान गनी सालेही ढाका ইতিমধ্যে তকরির এবং তনবীর পেশ করেছেন সকলের পরিচিত
চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদির আরবি জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হযরত আল্লামা জনাব আলহাজ মাওলানা হাফেজ আহমদুল হক কাদেরী জিলা মসজিদ ও কাদুহু ওয়া শরফুহু মঞ্চে তশরিফ ফরমা হুজুর কিবলার বড় শাহজাদা হযরত আল্লামা জনাব মাওলানা ফখরুদ্দিন কাদের চৌধুরী সাহেব মুফতি জনাব শাহজাদা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এই সংগঠনের যিনি চিফ মঞ্চে তশরিফ ফরমা মুক্তাদার মশাহির মুস্তানাদ জীবকার বাওয়াকার আমার উস্তাদ সমতুল্য হযরত উলামায়ে কিরাম দূর দরাজ থেকে সুদূর বার্মা থেকেও আগত অতিথিবৃন্দ সামনে বসা পামর সুন্নি জনতা মুরব্বিয়ানে জাম জওয়ান ভাইরা মাসুম কচি কাচারা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকে লাখো কোটি শুকর এত বড় একটা আজিমুশ শান জলসায় আমাকে এবং আপনাদেরকে যোগদান করার তৌফিক এবং শক্তি দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ একটু বড় আওয়াজে খবর বলেছেন আল্লাহ রাসূলের সাথে নুরানি করেছেন আমার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সওয়াব কতগুলো দেন জানেন এতগুলো সওয়াব দেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনে মাঝখানে যত জায়গা আছে খালি একবার আলহামদুলিল্লাহ বললে খালি জায়গা ভর্তি হয়ে যাবে তত সওয়াব আবার আলহামদুলিল্লাহ বলে আমরা যদি আমাদেরকে আমার নবীর সুন্নাত মতে সাহাবায়ে কেরামের আদর্শ দিয়ে আউলিয়া বুজুর্গানে দ্বীনের শ্বাস মতে সাজাতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই উম্মতদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সাথে ফখর করেছেন এই আমার সাহাবীরা তোমরা ঈমান এনেছো আমাকে দেখে আমার মুজিজাত দেখে আমাকে পরীক্ষা করে আমার মুজিজা দেখেছো তোমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল এক নম্বর ঈমানদার এক নম্বর সাহাবী এক নম্বর বেহেশতি আবু বকর সিদ্দিক সিরিয়া থেকে এসে ওই পাদ্রীর মুখে সবগুলো শুনে স্বপ্নের তাবির নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের তাবির হলো তুমি নবীর সিনায়ে পাক থেকে সর্বপ্রথম ঈমানের দৌলত লাভ করবে এটা স্বপ্ন দেখেছ তুমি যদি তুমি স্বপ্ন দেখে থাকো সামনে যাবে না সোজা ব্যাক করো মক্কা শরীফ চলে যাও এই নবী তোমার অপেক্ষায় বসে রয়েছেন আবু বকর এসে আল্লাহ রাসূলকে তালাশ করলেন সাক্ষাৎ হলো নিজ থেকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান
গ্রহণ করব, কলমা পড়ব। আপনি আল্লাহর শেষ নবী, এটা আমি বুঝে দিয়েছি। তবে একটু যদি কিছু দেখান, আমার ঈমান চাঙ্গা হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু কিছু দেখান না আমাকে। রাসূল দেখাইছেন কিনা? দেখাইছেন কি? এ আবু বকর, তুমি সিরিয়ার মধ্যে গিয়েছো, ব্যবসা করতে গিয়েছো, ওখানে একটা বিশাল গাছের নিচে তোমরা তাবু ফেলেছ, ঘুমিয়েছিলে। ওখানে তুমি স্বপ্নে দেখেছ আকাশের চাঁদ তোমার খুলে এসেছে। দেখো নাই? বলে দেখছি। এই স্বপ্ন দেখে তুমি একটু বিচলিত হও নাই? বলে হয়েছে। তাবির করার জন্য মানুষ তালাশ করো নাই? বলে করেছি। পাশে গির্জায় যাও নাই? ওই গির্জার পাদ্রী তৌরিত খুলে তোমার দিকে দেখে, পাতার দিকে দেখে কিতাবে স্বপ্নের তাবির দেয় নাই? বলে দিয়েছে। তো সবগুলো ঠিক আছে। তোমাকে কাগজের মধ্যে একটা কয়েক কলম লিখে আমাকে দিতে বলে নাই? বরাবর বলুন না। বলেছে তো, সেটা তো আমিও বলে দিয়েছি। একটা কাগজ দিয়েছে যে তৌরিতের পাতা থেকে কয়েক লাইন শের লিখে দিয়ে এটা আপনার হাতে দিতে বলেছেন, এটা তো আমি বলে দিয়েছি। আমার নবী বললেন, তুমি বলেছো যে আমি বলে দিই? তুমি বলেছো যে আমি বলি নাই? আবু বকর, এর থেকে আর বেশি কিছু লাগবে তোমার কাছে? সুবহানাল্লাহ বলুন। তার মানে কি বুঝলেন? যে আবু বকর সিরিয়ার মধ্যে তাবু ফেলে ওখানে ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে যেগুলো আবু বকর দেখেছেন, এগুলো আমার নবী মক্কা শরীফ শেখর অবস্থায় দেখেছেন। মক্কা শরীফ বসে চেতন অবস্থা আবু বকরের ঘুমের স্বপ্নের খবর আমার নবীর চোখ থেকে লুকানো নয়। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আমার না বলেন, হে সাহাবীরা, আমার উপর ঈমান এনেছো তোমরা, আমাকে পরীক্ষা করে মুজিজা দেখে আমার এমন কতগুলো উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তারা ঈমানি শক্তির দিক দিয়ে তোমাদের থেকেও বড় মজবুত হবে। এরা দুনিয়ার মধ্যে সাহাবীরা শ্রেষ্ঠ, কোরআন বলে সাহাবীরা শ্রেষ্ঠ, হাদিস বলে সাহাবীরা শ্রেষ্ঠ, আর আল্লাহর রাসূল বলেছেন শেষ জমানায় আমার এমন কতগুলো উম্মত ঈমান আনবে আমার উপর, আমাকে না দেখে, মুজিজা না দেখে, শুধু আমি নবীর নাম শুনে শুনে ঈমান আনবে। আল্লাহু আকবার। এই ঈমানের সুদা, প্রেমের শরাব পান করার জন্য আল্লাহ জায়গায় জায়গায় এই ধরনের পীর মুর্শিদে কামিলকে বসাই দিয়েছেন। আমরা কোন মক্কা শরীফ, মদিনা শরীফের মানুষের হাতে ঈমান আনি নেই, ঠিক না? রাসূলের প্রেম নিয়ে, ইশক মুহাব্বত নিয়ে সমস্ত ব্যস্ততা পায়ের নিচে দিয়ে এইভাবে বসে থাকতে পারা, এটার নাম হলো কামালিয়ত।
যেটা আমার পূর্ব বলেছেন আল্লাহ ওয়ালা যারা পীর মুর্শিদের কামিল যারা এখন বাজি কথা বলতো বড় ডর লাগে মিশিল ইন্দ্রিয় বলে কি আবার যন্ত্র উঠবো লইল ভোটকে বড়ই না পীর হওয়ার জন্য বর্তমানে অনেক অভাব আছে মানুষের পীর বলার জন্য অনেক অভাব আছে কারণ পীর হওয়ার যে কোয়ালিটি লাগে পীর হওয়ার যে যোগ্যতা লাগে পীর হওয়ার জন্য যে স্ট্যাটাস লাগে পীর হওয়ার জন্য যে কমালিয়ত বুজুর্গি লাগে শতকরা 98 জনের কাছে 99 বললেও হবে না সব বাদ দিয়ে হাজারে গিয়ে একজন বললেও ভুল হবে না বলুন হয়তো অনেকে রাগ করে বলবেন আমার কথা শুনে মাহবুব ইলাহি নিজামউদ্দিনের মতো পীর এই দুনিয়ায় কি আর আসবে আলী আহমদ সাহেবের কালিয়ারির মতো পীর এই দুনিয়ায় কি আর আসবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই ধরনের পীর কি এই দুনিয়ায় আর আসবে হযরত খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর रहमतुल्लाह अलैह पीर এর মতো পীর কি আর আসবে দুনিয়ায় আসবে না সেই যুগের পীর মুর্শিদ মুরিদ এদের অবস্থা সবাই পায় নাই অনেক গভীর চোখ দিয়ে দেখলে তালাশ করে নিলে হাতে গোনা যাদেরকে পাওয়া যাবে তোর মধ্যে হুজুর কেবলা একজন বলুন না আগের যুগের পীর মুর্শিদ এনারা দুনিয়াকে লাঠি মেরেছেন এই যুগের পীর মুর্শিদরা দুনিয়া মেরেছিল ঠিক না এক এক পীরের ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার ব্যবসা নাউজুবিল্লাহ বলেন কিন্তু আল্লাহ ওয়ালা যারা এটা আমার পূর্বে বললেন হুজুরকে যদি অপরিচিত কোনো জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া হয় চেয়ার যেখানে বসে রয়েছে যে ড্রেসে অপরিচিত জায়গায় কোনো এখানে দাঁড়াবে দাঁড়িয়ে মানুষ ঠিক না এই পরিবেশ এই হালত আসার মূল রাজ হলো যারা আল্লাহ এবং খুদার খোদা এবং রাসূলের প্রেমে নিজের আত্মা পরিশুদ্ধ করে ফেলে তাদের কাছে দুনিয়ার কোন মায়া লোভ এগুলা আর স্থান পায় না এগুলো পায়ের নিচে চলে যায় বলুন সুবহানাল্লাহ ধন্য খুশকিসমত মোবারকবাদ জানাচ্ছি যারা এমন একজন যোগ্য পীর মুর্শিদ রাহনুমা রাহবার লাভ করেছেন আমি মোবারকবাদ জানাই এই ধরনের দরবারের শৃঙ্খলা আমি অনেক জায়গায় গিয়েছি অনেক ডিস্ট্রিক্টেও গিয়েছি শৃঙ্খলার অনেক অভাব আছে আছে কিনা বেকানি শৃঙ্খলার মজবুত আছে এগুলো পীরে কামেলের রুহানি শক্তি যেগুলো মানুষের কলমের মধ্যে কাজ করে সুবহানাল্লাহ মোহতরম হাজিরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উরসে পাকের মাস আলোচনা করার প্রয়োজন আছে কারণ সত্যিকার ঈমান কি জিনিস যদি আমরা শিখতে চাই আবু বকর থেকে শিখতে হবে সত্যিকার ইশকে রাসূল কি জিনিস সাদাকত কি জিনিস রিয়াজত কি জিনিস মুরাকাবা কি জিনিস মুজাহিদা কি জিনিস মুশাহাদা কি জিনিস খেলাফত কি জিনিস সাদাকত কি জিনিস আদালত কি জিনিস এগুলো জানতে চাইলে আবু বকর সিদ্দিকের কোনো বিকল্প
নেই। আবু বকরের শ্রেষ্ঠত্ব, কমালিয়ত, আফজলিয়ত, বুজুর্গি, আবু বকরের সারা হওয়ার পিছনে এখানে মূল রাস্তা কি ছিল? সেটা ছিল আমার নবীর সোহবত। বলুন না কি সোহবত? সোহবত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে 37.5 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। তখন আমাদের প্রিয় নবীর বয়স 40 বছর। কত বছর? আবু বকরের 37.5 বছর বয়স। এই 37.5 বছর ইসলাম কবুল হওয়ার আগের যুগ। ইসলাম কবুল করেছেন করার পরের যুগ হলো 37.5 বছরের পর থেকে। এই আগের যুগে যখন ইসলাম প্রকাশ পায় নাই, নবীর নবুয়ত প্রকাশ করেন নাই, রিসালাত প্রকাশ করেন নাই, কলমার প্রকাশ হয় নাই, সেই যুগেও আবু বকর সিদ্দিক নিষ্পাপ ছিলেন। কারণ কি? আল্লাহর রাসূলের সোহবত। আল্লাহর রাসূলের সোহবত, সান্নিধ্য। আসসালাতু মুতাসসিরাতুন, সোহবতের আলাদা একটা প্রভাব আছে, অ্যাকশন আছে, তাসির আছে। সোহবতের একটা শক্তি আছে। সেলাইন যেমন রোগে রোগে কাজ করে, সেলাইন 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 আছে না? সেলাইন যেমন রোগে রোগে কাজ করে, নেককারের সোহবত ওগুলো মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব ফেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর সান্নিধ্যে থাকার কারণে, নবীর সোহবতে থাকার কারণে, নবীর সংস্পর্শে থাকার কারণে, ওনার বন্ধুত্ব নবীর সাথে হওয়ার কারণে উনি কোন ধরনের খারাপ কাজ, কর্ম, চলা ফেরা, হরকাত, সুকুনাত, কিরদার, রফতার, গুপ্তার, এ সমস্ত খারাপ কোন দিক যাওয়ার সুযোগ হয় নাই। যেহেতু সর্বদা তিনি আমার নবীর সাথেই লাগা রয়েছেন, এজন্য সোহবত মানুষকে ডায়মন্ড বানিয়ে ফেলে। ডায়মন্ড যদি সোহবতটা আরেক ডায়মন্ডের সাথে হয়, সোহবতটা যদি আরেক ডায়মন্ডের সাথে হয়, লোহাও অনেক সময় ডায়মন্ড বনে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম গ্রহণের পূর্বেও যে আবু বকর কোনদিন পাপ করে নাই, গুনাহ করে নাই, অপরাধ জগতে যায় নাই, মারামারি, খুনাখুনি, হাঁটাহাঁটি, হিংসা, বিদ্বেষ, যেগুলোর মধ্যে আজকে মুসলিম সমাজ ডুবে গিয়েছে, হিংসা, বিদ্বেষ, আদাওয়াতি, কপটতা, কঠোরতা, নিষ্ঠুরতা, ঠিক কিনা? এগুলো নেক সোহবতের অভাবে। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, এখন বলে কিনা আমার জানা নাই, বালার লয়াড়ি হাইবারটার ভার, বুড়ার লয়াড়ি হারা যায় দুখান। কথা ঠিক নে? সর্বতের সালে তুরা সারে করে সবতে তালে তুরা তালে কোন। নেককারের সোহবতে গেলে, ভালো মানুষের সোহবতে গেলে, আলেমের সোহবতে গেলে, মুর্শিদে কামিলের সোহবতে গেলে, মুহাদ্দিসে জামার সোহবতে গেলে, শেখে কামেলের, শেখে ফাআলের সোহবতে গেলে, তুমি অন্তত শেখ না হলেও তুমি একটা ডায়মন্ডে পরিণত হয়ে যাবে। আর ভালো মানুষ যদি অনেক সময় ভালো মানুষ বদ মানুষের সান্নিধ্যে যায়, তখন ভালো মানুষও খারাপ হয়ে যায়। শরাবের সাথে বন্ধুত্ব করলে আস্তে আস্তে শরাবের বোতল ধরাই দেবে, গাঁজারির সাথে করলে গাঁজা ধরাই দেবে, ধূমপানকারীর সাথে করলে
কানুকে বিশ্বাস না করে বেশি নয়, একটা নিজা একটা হাম করে দিই খালি এতে নিযুক্ত হর খালি দিয়ে দিবে হরক বেছো না স্যার, ঠিক না? আল্লাহ কি পড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শরাব, যে সময় ঘরে ঘরে শরাবের ডিপু, মদের ডিপু, আবু বকর সিদ্দিক কোনদিন শরাব ধরা তো দূরের কথা, পান করা তো দূরের কথা, চোখ তুলে তাকাইও নাই। পরবর্তীতে ইমানের ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি ইসলাম কবুল করার আগে শরাব তো মানা ছিল না, তখনও কোনোদিন আপনি শরাব পান করলেন না, ওদিকে গেলেন না, কারণ কি? বলে আমি তখনও জানতাম শরাব এমন একটা খারাপ জিনিস, যে শরাব নিজের পরিবারের আলাপ করছেন, পর্যন্তের, স্ত্রীর, বউ বেটির, বাড়ির, সমাজের, এলাকার সব মানুষের ইজ্জতকে চিরতরে দুরস্ত করে দেয়, বুলন্ডিত করে। আমি তখনও জানতাম, এই জন্য আমি শরাবের দিকে যাইনি। বড় করে বলবো সর্বোপরি কুফরের যুগে, মূর্তি পূজার যুগে, বুত পূজার যুগে, কি পূজা? আবু বকর সিদ্দিক কোনদিন মূর্তির সামনে মাথা নত করেননি, সুবহানাল্লাহ। কোনদিন মূর্তির সামনে সিজদা করেন নাই। তার বাবা একদিন নিয়ে গিয়েছিলেন ইসলাম, প্রাক ইসলাম যুগে আবু বকরকে হাতে ধরে বাইতুল্লাহর মধ্যে নিয়ে মূর্তিদের সামনে বসায় দিয়েছিলেন। আবু বকর হাজিরি আলেহাতুকা সান্নাল উলা, এরা হলো আমাদের তোমার বড় বড় খোদারা, চতুর্দিকে লটকে রয়েছে বড় বড় খোদারা, ফাসজুদ লাহা, এদেরকে সিজদা করো, এদেরকে সিজদা দাও। বাবা বলে আমি আসতেছি, তুমি এখানে খোদাদেরকে সিজদা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা যখন বেরিয়ে যায়, ওই মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, এ মূর্তিরা, আমার বাবা তোমাদেরকে খোদা বলেছে, আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা খোদা হয়ে থাকো, ইন্নী জাইউন ফাআতিনি, আমার খিদা লেগেছে, আমাকে খানা দাও। দিব না খানা? মূর্তি খানা দিতে পারবো না? আমার বস্ত্র লাগবে, কাপড় লাগবে, কাপড় দাও, দিতে পারবো না? খোদার লস্কর নেই, খোদার কোন লস্কর নাই। আবু বকর বলেন, যদি খোদা হয়ে থাকো, নিজেকে নিজে আমার হাত থেকে বাঁচাও। রড নিয়ে মারতে শুরু করলো খোদাকে, খোদা ভেঙে চুরমার হয়ে মারিতে পড়তে শুরু করলো। বড় করে বলো সুবহানাল্লাহ। বাবা আসার আগে চুপ মেরে বসে রইলেন আবু বকর। বাবা এসে দেখে অবস্থা, ধরল আবু বকর কি করেছো? বলে কই, আমি তোরা আমি কি করছি? আপনার খোদাদের কাছে জিজ্ঞেস করুন কে করেছে। আপনার খোদাদের কাছে জিজ্ঞেস করুন কে করেছে। আবু বকর বলে, আমার খোদা কি মারতে পারে, কথা বলতে পারে? আমার যে খোদা কথা বলতে পারে না, সে খোদা কিভাবে হয়? বড় করে বলুন সুবহানাল্লাহ। যে খোদা নিজেকে নিজে বাঁচাতে পারে না, সে কিভাবে বান্দাকে বাঁচাবে? ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে ঝাপটায় ঘরের মধ্যে নিয়ে স্ত্রীকে বললেন, সালমা, তোমার ছেলে বরবাদ করেছে আজকে, আমাকে তো সমাজে আর মুখ দেখাতে হবে না, তোমার ছেলে শেষ করেছে, বিচার করো। কিসের বিচার? বলে, তোমার ছেলে আমার খোদাদেরকে বেঁধে চুরমার করে দিয়েছে। সালমা বলে, ওহে আমার স্বামী আবু কুহাফা, এই ছেলের কোনো
বিচার আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার পেট থেকে এই ছেলে যেদিন এসেছিল সেই দিন আমার কাছে একটা টেলিগ্রাম এসেছে। আমার কাছে টেলিগ্রাম এসেছে, হাতের থেকে আওয়াজ এসেছে, এলহাম এসেছে, আমাকে ডাক দিয়ে বলেছে, ইয়া আমাতাল্লাহ, ইয়া আমাতাল্লাহ, আলা তাহকিক আবশিরি বিওয়ালাদি আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। এই দিন আমার ছেলে আমার পেট থেকে এসেছিল, আমাকে গায়ের থেকে উপর থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়ে হয়েছে, এই সালমা শুনো, শুনো, শুভ সংবাদ শুনো, যে সন্তান তোমার পেট থেকে এসেছে এই সন্তানের নাম আল্লাহ আসমানি জগতে রেখে দিয়েছেন সিদ্দিক। এই ছেলে নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবেন, রফিক হবেন, বন্ধু হবেন, খলিল হবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক এজন্য বাল্যকাল থেকে আল্লাহ রসুলের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে রসুলের আদর্শ আখলাক চরিত্র নিয়ে আবু বকর প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার কারণে প্রাক ইসলাম যুগেও আবু বকর সিদ্দিক কোন ধরনের অনানুষ্ঠানিক কাজের দিকে চোখ তোলেনি, হাত বাড়ায়নি, কদম বাড়ায়নি, কেয়ার দেওয়ার অন্তরে আসেনি, কারণ তার বন্ধুত্ব তো মাসুম মুস্তাফার সাথে। সুবহানাল্লাহ। আমার নবী যেমন মাসুম ছিলেন, আবু বকর সিদ্দিকও সেই যুগে মাসুম ছিলেন। মিসালে मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता, सुभान अल्लाह। मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता, सितारे लाख चमके मेरे नूर हो नहीं सकता। सलातुल्लाह बड़ों में सबसे पहले जिसने तस्दीक के रिसालत की, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता। उच्च आवाज़े बोलूं सुबहानाल्लाह। এই আবু বকরের আলোচনা বাংলাদেশের না ইন্ডিয়ার অনেক দরবারের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলুন। আবু বকরের আলোচনা হবে না, কোরআন হবে না, হাদিস হবে না, দিন হবে না, ধর্ম হবে না, ইবাদত হবে না, খুতবা হবে না, জুমা হবে না। আবু বকর সবার আগে, আবু বকর সবার আগে, আবু বকর সেরাদের সেরা। সুবহানাল্লাহ। ঠিক না? তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ইমাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যাদের নাম আমরা আগে নিয়েছি, এনাদের ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক এত দামি হওয়ার পিছনে কারণ হলো সোহবত। সোহবতের মাধ্যমে মানুষের চোখ কন্ট্রোল হয়ে যায়, কান কন্ট্রোল হয়ে যায়, দিমাগ কন্ট্রোল হয়ে যায়, মন মেজাজ কন্ট্রোল হয়ে যায়, হাত পা কন্ট্রোল হয়ে যায়, উঠা বসা কন্ট্রোল হয়ে যায়,
চলাফেরা কন্ট্রোল হয়ে যায়, ইনকাম কন্ট্রোল হয়ে যায়, বেচা কিনা কন্ট্রোল হয়ে যায়, ব্যবসা বাণিজ্য কন্ট্রোল হয়ে যায়, রাজনীতি কন্ট্রোল হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাজনীতি করেন নাই? করছেন কিনা? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওনারা কি সুদের ব্যবসা করেছেন? আমরা সুদ ছাড়া তো চলি না। নাউজুবিল্লাহ বলেন। আমরা সুদ ছাড়া চলি না। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দুনিয়ায় ইসলামে যাকে দুনিয়া বিখ্যাত ইমাম হিসেবে, মুহাদ্দিস হিসেবে চিনে, সুবহানাল্লাহ বলুন। ইমাম মালিক বলেন, আমি পুরো কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তর্জমা করেছি, রিভাইজ দিয়েছি, অনুবাদ করেছি, অনুধাবন করেছি, তাফসীর করেছি, তাবির করেছি, আলোচনা করেছি, রিসার্চ করেছি। আমি কোথাও গিয়ে ব্রেক করি নাই, আমার কলম থামে নাই। কিছু না কিছু আমি বুঝেছি, আমার অন্তরের মধ্যে তসল্লি এসেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে আমার কলম ব্রেক হয়ে গিয়েছে, দেমাগ স্টপ হয়ে গিয়েছে। সেটা হলো সুদ। বলুন না, সেটা কি? সুদ। নামাজ না পড়লে আল্লাহ যুদ্ধ করবেন বলেন নাই, রোজা না রাখলে আল্লাহ যুদ্ধ করবেন বলেন নাই, হজ না করলে যুদ্ধ করবেন বলেন নাই, যাকাত না দিলে যুদ্ধ করবেন বলেন নাই। বিভিন্ন ধরনের বলা মুসিবতের সংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মা হালাকা মালুন ফি বাররিন আও বারিন ইল্লা বিমানিজ যাকাত। যাকাত না দিলে তার মাল সম্পদ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। যাকাত না দিলে আল্লাহ যুদ্ধ করবেন, এটা বলেন নাই। কিন্তু সুদ এমন একটা জিনিস, যেটা সুদের সাথে লাগলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ডিক্লেয়ার দিয়েছেন। সে সুদ ছাড়া আমরা চলি না। ফাসাদু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ নাও, সুদ দাও, সুদ না ছাড়ো, সুদকে ঠান্ডা করো, ব্যবসা করো, আমি খোদা তোর বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিলাম। এত বড় একটা নাফরমানি। এই মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, জামাতি মানুষ, মুতওয়ালি মানুষ, সভাপতি মানুষ, সেক্রেটারি মানুষ, এই মানুষ, সেই মানুষ, এই কাজের মধ্যে লিপ্ত। বড় ঘরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো যদি হারাম যদি ঢুকে যায় বডির মধ্যে, সেখানে ইবাদতের মজার আসবে না, তখন সওবতেও আর কাজ করবে না। সওবতের কারণে মানুষের ভিতর খুশু আর খুশু চলে আসে। সুবহানাল্লাহ বলো। মানুষের ভিতরে আযায়ে খামসা, খাওয়াসায়ে খামসা, পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে, যেগুলোর উপর কোনো ডাক্তারি চলে না, কোনো ওষুধ চলে না, ওগুলা পর্যন্ত কবজার মধ্যে আনে, ওগুলা পর্যন্ত কন্ট্রোলে আনে এক ব্যক্তির নাম, যার নাম মুর্শিদে কামিল। সুবহানাল্লাহ বলুন। পীরে কামিলের সান্নিধ্য মানুষকে তার বডির বাইরে নয়, ওর পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে সেগুলোর উপর পর্যন্ত শক্তি প্রয়োগ করতে পারে। পীর মুর্শিদ, পীর মুর্শিদ। সাহাবায়ে কেরামেরও পীর আছে। সাহাবায়ে কেরামের পীর হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীদের এই মর্যাদা, শ্রেষ্ঠত্ব কেন? সমস্ত সাহাবী আমার নবীর হাতে বায়াত হয়েছেন। কার হাতে? হুদায়বিয়ার ময়দানে ৬ষ্ঠ হিজরিতে ১৫০০ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা যখন শুনলেন, সাহাবীরা ধুম করে চলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওসমানকে যদি কাফেররা শহীদ করেও ফেলে, আমরা ১৫০০ সাহাবী এই হুদায়বিয়ার ময়দান থেকে এক চুল পরিমাণ পিছে যাব না। আমরা ওসমানের
হত্যার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামের অন্যায়ের বিরুদ্ধে যখন জজবা দেখলেন, নবী বললেন তোমরা আমার হাতে আগে বায়াত হও। কি হও? বায়াত হও। বায়াত কি জন্য হয়? বায়াত হওয়া মানে কি? বায়াত হওয়া মানে বিকৃত হয়ে যাওয়া, বেচা যাওয়া, বেচা যাওয়া। আমি আমাকে আমার শেখের কাছে বিক্রি করে দিলাম। এই জন্য শেখের বিরুদ্ধে, শেখের বিপরীত, শেখের বিরুদ্ধে কোন ধরনের মারহাবা বলুন সবাই। শেখের বিরুদ্ধে কোন ধরনের চিন্তাধারা মুরিদ করার কোন সুযোগ, শেখের কাজের বিরুদ্ধে, কর্মের বিরুদ্ধে মুরিদ কোন ধরনের মন্তব্য, চিন্তা, কিয়াল জ্ঞান করার কোন সুযোগ। কারণ আপনি আপনাকে ওনার হাতে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর যে মুরিদ পীরের বিরুদ্ধে কোন অবস্থানে যাবে, এই মুরিদ পীর থেকে কোন ফয়েজ আর পাবে না। স্বামী মুরিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, যদি ওসমানকে হত্যা করে ফেলে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেব, এক চুল পরিমাণ পিছু যাব না। আমার নবী বলেন আমার হাতে তোমরা বায়াত নাও। এটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বায়াত, অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে যাওয়ার বায়াত। তার মানে আমরা অন্যায়কে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেব। জুলুম অত্যাচার এগুলা কাউকে করতে দেব না। আমার নবীর হাত মুবারকের উপর 1500 হাত রাখলেন। 1500 হাত নবীর বাম হাত মুবারকের উপর রাখলেন। সবার উপরে আমার নবীর ডান হাত মুবারক তুলে ধরলেন। ও সাহাবীরা, এটা কি? বলে আপনার ডান হাত। এটা কি? বলে আপনার ডান হাত। আমার নবী বলেন আমি এটা রাখতেছি ওসমানের পক্ষ থেকে। আমার নবী বলে দিলেন ওসমান শহীদ হয় নাই, এখনো জিন্দা আছে। জানেন কিনা? हज़रत उस्मान है, खल्क़ पे खुदा हज़रत उस्मान है। जुमला मरज़ की दवा, जुमला मरज़ की दवा, दर्द की दरमान है। सलातुन या दस्त से है दूसरा जो के यदुल्लाह का, दस्त से है दूसरा जो के यदुल्लाह का, दस्त से है दूसरा जो के यदुल्लाह का। हाथ बना आपका, हाथ बना आपका, आप वज़ीशान है। खल्क़ पे लुत्फ़ खुदा हज़रत उस्मान है। खल्क़ पे लुत्फ़ खुदा हज़रत उस्मान है। जुमला मरज़ की दवा, दर्द की दरमान है। আমার নবী বলেন এই সাগর এটা কি? বলে আপনার ডান হাত। আমার এই ডান হাত আমি রাখতেছি আমার ওসমানের পক্ষ থেকে। তাহলে সবার উপরে হাত। এটা কার হাত? নবীর ডান হাত মুবারক রাখলেন ওসমানের হাত। বলে জিবরিল আয়াত দিয়ে আসলো। আল্লাহ বলেন মাহবুব, যে ডান হাত আপনার হাতকে আপনি ওসমানের হাত বলে সবার উপরে দিয়েছেন। আমি এটা বলেছেন আপনি ওসমানের হাত।
মূলত এটা আপনার হাত। আপনি বলেছেন ওসমানের হাত সবার উপরে, আমি খোদা বলতেছি সবার উপরে যে হাত সে হাত আল্লাহর হাত। কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা সকলের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। তার মানে যারা শুদ্ধ হয়ে যাওয়ার জন্য, আখলাক শুদ্ধ করার জন্য, চরিত্র শুদ্ধ করার জন্য, কালচার শুদ্ধ করার জন্য, লেনদেন শুদ্ধ করার জন্য, জিন্দগিকে শুদ্ধ করার জন্য, ব্যবসাকে শুদ্ধ করার জন্য, চরিত্রকে সুন্দর করার জন্য, জীবনকে শুদ্ধ করার জন্য, ও শয়তানের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে, নাচগানের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে অবস্থানে যাওয়ার জন্য যারা বায়াত হবে, তাদের মাথার উপর খোদার কুদরতের ছায়া আছে। বায়াতের ব্যবসা বাণিজ্য না। فإنما ينقص ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই বায়াত দিয়ে যান, আল্লাহর ওয়াদা রক্ষা করবে, নবীর সুন্নতে সিদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি তাদেরকে সবাইকে ক্রেস্ট দান করবো, ক্রেস্ট আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। আজরান আযীমা মানে আল জান্নাহ, বেহেশত দেব। তার মানে সত্যিকার মুর্শিদে কামিলের হাতে যারা বায়াত গ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, নিজের চালচলনকে শুদ্ধ করবে, তাদের ঠিকানা বেহেশত। কি আমার নবী এই জন্য বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে দামি যার চরিত্র সুন্দর। কি সুন্দর? যার কি সুন্দর? এই চরিত্রকে আমরা সুন্দর করার জন্য আল্লাহ আমার নবীকে সোনালী চরিত্র দিয়ে মোড়ায়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে সনদ দিচ্ছেন 40 বছর পরে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 40 বছর পর্যন্ত কাফেররা আমার নবীকে দেখেছে, আল্লাহ কাফেরদেরকে আমার নবীকে দেখাচ্ছেন। কোরআন আসে নাই, আগে দেখো, তারপরে কোরআন আসলো। এবার কোরআনের আয়াতের সাথে আমার নবীর জিন্দেগির সাথে মিল আছে কিনা দেখো। कोई तो जैसा हुआ है ना हो नशा, तेरे खालिक के हुस्न अदा की कसम है कलामे इलाही में शम्स ओ दोहा, तेरे चेहरे नूर फज़ा की कसम, कसम शबे तारे राज़ी था कि हबीब की ज़ुल्फ़े दोता की कसम। बराबर बोलो চরিত্রের কথা বলেছেন আল্লাহ কোরআন শরীফে। এই নবীর চরিত্রের মধ্যে যত নূরানিয়ত ছিল সবগুলো আবু বকর সিদ্দিকের মধ্যে জমা ছিল। নবীর যে আখলাক, নবীর যে কালচার, নবীর যে চরিত্র, নবীর যে উঠা বসা, হারকাত, চকুনা, কিরদার, রফতার, সবগুলোর গুণে আবু বকর সিদ্দিক মুত্তাসিফ হয়ে গিয়েছিলেন। এই জন্য আবু বকরের নাম সবার উপরে, আবু বকরের মর্যাদা সবার উপরে, আবু বকরের ফজাইল সবার উপরে। আবু বকরের কোনো মিসাল নেই,
এমনকি ফারুক আযম ওমর ইবনে খাত্তাব পর্যন্ত আমার নবী বলেন, আবু বকর, ওমর, তুমি অনেক দামি, তোমার মন্তব্যের উপর খোদার কোরআন নাজিল হয়, তোমার মন্তব্যকে খোদা সমর্থন করে কোরআন নাজিল করে, তোমার মাধ্যমে অর্ধ পৃথিবী শাসন হবে। ওমর, তোমার মুখে আল্লাহ কথা বলে, তারপরেও তুমি হাল আনতা ইল্লা হাসানাতুন মিন হাসানাতি আবু বকর, আবু বকরের যত নেকি আছে তুমি উমরের গোটা জিন্দেগি আবু বকরের একটা নেকি সমান মাত্র। সুবহানাল্লাহ। এত ডিসটেন্স আবু বকর আর উমরের মধ্যে। বড় বড় সুবহানাল্লাহ। এই যুগে শিয়া নামে একটা দল, এই যুগে ছিল কিয়া কিয়া ওমা, এরা মাওলানা আলীর ওদের মহব্বতের সিটিং বাস দাবিদার হয়ে মাওলানা আলীকে আবু বকরের উপরে নিতে চায়। নাউজুবিল্লাহ বলুন। শিয়া মানে কাফের, শিয়া মানে কি? এগুলোর কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? মেজবান খাওয়ার নাম, বিরিয়ানি খাওয়ার নাম, মাজারে যাওয়ার নাম, জিয়ারত করার নাম না। কিসের নাম আহলে সুন্নাত? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা জানের অমত পড়ার নাম না। কিসের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত? কাকে বলে রে? আমরা শুনলে নবীর প্রেমিক, নবীর প্রেমিক, নবীর প্রেমিক, নবীর প্রেমিক জান দেব। জানাজা করিবে আরেক দেশে যাইবে, কোন যাইবে দূরে, কিন্তু ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজ না ওরা যারা বেশি নামাজের আগে জোর নামাজ চলে, এই জানাজা পড়ব মুসলমান জানাজা গ্রুপ হয় নাম দিবি, গ্রুপ জানাজা গ্রুপ জমাত চলে, ইতারা ব্যক্তি বাদ বিকিয়ে রইনি, ইতারা ফরজ করতে জানাজা করি বাড়াবাড়ি হওয়া না নামাজ 20-50 দূরে যাইলে জানাজা করতে যায়, কিন্তু ফরজ নামাজ না পড়ে। এই কমবক্তর জানাজা করলে মূল্যত কোনো লাভ হবো না, এটা দোয়া কবুল হবো না। এই সমস্ত পীরুর হাতত বায়াত গ্রহণ করছিলেন, জানাজা পরে বেড়া আদায় আদায় আসলে সব কেউ হাত তুলে এই অবস্থা হলো কেন? এই ধরনের পীরের সান্নিধ্যে এরা আছে নাই, এই জন্য। ঠিক কিনা? নবীর সুন্নতের জন্য দান দিয়ে দেব, নবীর জন্য মিলাদুন নবীর জন্য জান দেব, নবীর মহব্বতে দাড়ি বলে রাখবো না। এটা বলো নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সরদার, যার আয়ত্তে 700 ইহুদি ছিল, 700 ইহুদিদের বস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। খেজুর বাগানের মধ্যে ছিলেন। আমার নবী মদিনা শরীফ যখন গিয়ে পৌঁছেন, দৌড়তে দৌড়তে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার কথা, আমি পড়েছি আপনার কথা, আমি বুঝেছি আপনার শান, আমি জেনেছি আপনার ব্যাপারে। তাওরীত আমি পড়েছি, জবুর আমি পড়েছি, ইনজিল আমি পড়েছি, পাতায় পাতায় আপনার নাম দেখেছি, অক্ষরে অক্ষরে আপনার মর্যাদা দেখেছি, কাউকে বলি নাই, সবগুলো লুকিয়ে রেখেছি। আমি জানি আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ আসবেন, সে অপেক্ষায় বসে রয়েছি। আজকে তো আপনি এসে গেলেন, আমি আপনার সামনে এসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি শেষ জামানার শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে আমি, কিন্তু আমার আগে আমি আপনার কাছে
আসআলুকা আন সালাস, ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব। কয়টা? এই প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে? নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। আমার প্রথম প্রশ্ন হলো আফদালু মা আশরা, আফদালু মা আশরাতে ফি ইয়াউমিল কিয়ামah, কিয়ামতের দিনের প্রথম আলামত কি? যেদিন কিয়ামত হবে সেই দিনের প্রথম নমুনা কি বলেন? আচ্ছা পক্ষে কিয়ামত হবে, এদিনে আল্লাহ কি দিয়ে চালু করবো কিয়ামত? এদিন কি অদৃশ্য না? এদিন কি পুরানো আছে না? নাই হো না। অমিন কিয়ামত তো অর্থে কিয়ামত তো কিয়ামত দিন আল্লাহ কি দিয়ে রক্ষা চালু করবো। এদিন কোন কি কিয়ামত আছে না? ইয়ার কি কিয়ামত আছে দিন নবীও হইলে আছে। আর নবীও হইলে এলে গদিন প্রভু সব কেটে দিও ভাই, ওনাকে গরিনে দিও। এখন দিলে এর না হয় আর তো দিন সলো। দুই নম্বর প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্ন হইলে মার পেট থেকে যখন সন্তান আছে অনেক সময় দেখা যায় সন্তান বাবার মতো হয়, অনেক সময় দেখা যায় সন্তান মায়ের মতো হয়। তার কারণ কি বলেন? সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন 3 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন বেহেশতীরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সেই দিন বেহেশতীদেরকে আল্লাহ বেহেশতের মধ্যে গেলে বেহেশতীদেরকে কোন জিনিস দিয়ে সর্বপ্রথম নাস্তা দেবেন? আরো নাস্তা নাস্তা খাই না শিব টেবিলগুলো, হ্যাঁ যাদের সময় খাওয়া খানা খাই না জন পড়িব খানা উঠবো নাস্তা উঠবো, ঠিক না? মানুষকে নাস্তা কি দেবেন বলেন? সর্বপ্রথম কিয়ামতের দিনের আলামত হলো ওই বিশাল আগুন, যেটা পৃথিবীর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, জ্বালিয়ে সবগুলো ছাই করে সে আগুন পশ্চিম প্রান্তে চলে যাবে। 2 নম্বর আমার নবী বলেন ইজা নাযাআ মাউর রাজুলে মাআল মারাতে, ইজা নাযাআ মাউর রাজুলে মাআল মারাতে নাযাআল ওয়ালাদ, ওয়া ইজা নাযাআ মাউল মারাতে মাআর রাজুলে নাযাআতিল ওয়ালাদ। স্বামী স্ত্রী মিলন করার সময় যদি স্বামীর মর্দানি শক্তি স্ত্রীর শক্তির উপর গালেব হয়, বেশি হয়, স্বামীর শক্তি যদি বেশি হয় তখন সন্তান স্বামীর বাবার মতো হয়, আর যখন স্ত্রীর শক্তি স্বামীর উপর গালেব হয় তখন সন্তান মায়ের মতো হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ বললে কি হলো রে নাস্তা দিবে? সাতজমিনের নিচে সমুদ্র, সমুদ্রের মধ্যে বিশাল একটা মাছ, এই মাছের পিঠের উপর একটা বিশাল গরু, গরুর 2 শিঙের উপর 7 জমিন বসে রয়েছে। গরুর 2 শিঙের উপর 7 জমিন বসা, এই গরু একটা মাছের পিঠের উপর বসা, এই মাছের ডাল কলিজা দিয়ে আল্লাহ বেহেশতবাসীকে নাস্তা দেবেন। এদিন নাস্তা জিয়াদাতুল কাবাদিল হুত, ওই মাছের কলিজা দিয়ে আল্লাহ মাছের কলিজা হাইতে হরদিন নহন বলি হন না, দেখুন না আমাকে খালি গরু মুস্তফা বলি হন না, খালি কি মুস্তফা जली जली से उसके पैदा है सोच से इसके तस्वीर वाला
जली जली वो सांस की पैदाश है सोच से इसके चश्मे वाला कबाब हो मैं भी न पाया कबाब हो मैं भी न पाया मसाज दिल के कबाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा একটু दोनों हाथ ऊपर दिखे तुलुन उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी है जाब में जमाना तारीख हो रहा है कि मेहर कब से निकाब में है सदा पुनिया जिगर से जो है तालिबे जलवाए मुबारक बता दो लब क्या है वो बता दो लब क्या है वो कल जिनके खिताब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी है जाब में जमाना तारीख हो रहा है कि मेहर कब से निकाब में है उच्च आवाज है बोलूं सुभान अल्लाह মাছের কলিজা কোনদিন খাওয়াতে দূরের কথা সুখেও দেখেন আর আল্লাহ আব্বাস থেকে মাছের কলিজা দিলে সেদিন সর্বপ্রথম নাস্তা দেবেন সেই আব্দুল্লাহ ইবনে সালাম তিন প্রশ্নের জবাব যখন পেয়ে যায় সাথে সাথে বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি ইহুদিয়ত ত্যাগ করলাম ইহুদি ধর্ম পায়ের নিচে দিলাম আমি আপনার ধর্ম করলাম মুসলমান হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগীর তজরবা থেকে বলতেছি ইহুদি জাতি এই ইহুদি জাতি লাল লাল কুত্তেরা এরা বড় দুষ্ট জাতি এরা বড় দুষ্ট জাতি এরা এখনো পর্যন্ত মুসলমানকে চিরতরে শেষ করে দেওয়ার পায়তারা করতেছে বিশ্বের যারা মুসলিম নেতা ছিল সবাইকে এরা সেলাই ঢুকিয়ে মেরে ফেলেছে ঠিক কিনা তাদের সরকারি টিকিয়ে রাখার জন্য এই বাংলাদেশকে গ্রাস করার জন্য এখনো তারা অপকৌশলে লিপ্ত ঠিক না এই ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা কওমুন বুহতুন বড় দুষ্ট জাতি খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ এই ইহুদিকে আমার দেশ হাতে তুলে দেওয়ার জন্য অনেক মানুষ সাপোর্ট করতেছে যে আসলে নেই তাদের সাথে আঘাত করতেছে যে আসলে নেই আল্লাহ কি তোলা নাউজুবিল্লাহ বলো এই ইহুদিরা রাসূলুল্লাহ বড় দুষ্ট জাতি আমার আপনারা শাস্তি দিয়েছে আপনি তাদের থেকে কয়েকজনকে ডাকেন আমি আপনার আরেকটা কামরার মধ্যে লুকিয়ে থাকবো তাদেরকে দেখে আপনি আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন তোমাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে সালাম আছে এরা কি বলে দেখবেন আপনি আমার ব্যাপারে তাদের কাছে জিজ্ঞেস করবেন পরবর্তীতে আমার ইসলাম তাদের সামনে প্রকাশ হলে তাদের আলোক দেখবেন আব্দুল্লাহ ইবনে সালাম লুকিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম আরেক রুমে চলে গেলেন আমার নবী ইহুদিদেরকে ডাকলেন এই ইহুদিরা ইয়া মাশারাল ইয়াহুদ তোমাদের মধ্যে
একজন আব্দুল্লাহ ইবনে সালাম নামের মানুষ আছে কিনা? বলে আছে। তো উনি কি রকম, কেমন মানুষ? বলে হুয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা ওয়া হুয়া আশরাফুনা ওয়া ইবনু আশরাফিনা। তিনি তো আমাদের সরদার, তার বাবা আমাদের সরদার ছিল, তার পিতাও আমাদের সরদার ছিল। তিনি ভালো মানুষ, শরীফ মানুষ, খুব ভালো মানুষ, প্রশংসিত মানুষ, নেককার মানুষ। তার বাবাও অনেক সৎ মানুষ, শরীফ মানুষ ছিল। এগুলো বলতে বলতে আমার নবী বললেন, সে আব্দুল্লাহ ইবনে সালাম যদি আমার উপর কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমরা সে ব্যাপারে তোমাদের অবস্থা কি? এরা বলে হাসানুল্লাহ, অসম্ভব, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করতে পারে না, আমরা তো তার আন্ডারে ইহুদি ধর্মের মধ্যে আছি, উনি কিভাবে ইসলাম কবুল করেন? এটা হবে না, অসম্ভব ব্যাপার। এটা বলতে ছিল ইহুদিরা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কামরার একটা থেকে বের হয়ে আসলেন। এই ইহুদিরা, আমি তো আব্দুল্লাহ ইবনে সালাম। আপনি এখানে ভিতরে কি করতেছেন? বলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলার দেরি নেই, এই ইহুদি কুত্তারা বলে উঠল, হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা। এটা দুষ্ট মানুষ, এটার বাবা সন্তান আছে, এটা বলছারবো তোমার পরে বাসা বদলে কি? এত দুষ্ট জাতির নাম ইহুদি হয়। কিছুক্ষণ আগে বলছে কি, হুয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা হুয়া আশরাফুনা ওয়া ইবনু আশরাফিনা। এখন ইসলাম কবুলের হলো হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা। এই দুষ্ট মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম, এই আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর সাথে দস্তরখানে বসেছেন খানা খাওয়ার জন্য। আমার নবী উটের গোশত ভালোবাসতেন, উটের গোশত, ছাগলের সামনের রান রাসূল পছন্দ করতেন বেশি। যারা সুবহানাল্লাহ বলুন, রাসূল উটের গোশত নিয়ে আল্লাহ রাসূল পেয়ালা আব্দুল্লাহ ইবনে সালামের দিকে ফেলে দিলেন। আব্দুল্লাহ না, উটের গোশত না। আব্দুল্লাহ ইবনে সালাম পেয়ালাটা আরেকদিকে ঢেলে দিলেন। আমি ওদের গোশত নিলাম, তোমাকে নেওয়ার জন্য পেয়ালা দিলাম, তুমি গোশত না নিয়ে পেয়ালা আরেকদিকে ঠেলে দিলে দেও। বলে আমি ওদের গোশত খাই না, আমি ওদের গোশত খাই না। কেন? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও ওদের গোশত খাই নাই, এখনো খাই না, আমার ভালো লাগে না, ভালো লাগে না, আমি ওদের গোশত পছন্দ করি না। এই দুর্বলটা জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন কোরআনের আয়াত দিয়ে, হে আব্দুল্লাহ, আমার নবী যেটা পছন্দ করে, আমার নবীর সামনে এটা তুমি পছন্দ করো না, এই কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছিল? আমার নবী যেটা পছন্দ করে, নবীর সামনে তুমি আমি ওটার গোশত পছন্দ করি না কেন বললে? লা ইলাহা ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। তুমি ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকে যাও। আমার নবী উটের গোশত ভালোবাসেন, আমার নবী জায়তুন, লাউ, দুব্বা বেশি ভালোবাসেন। হযরত বাদশাহ হারুন রশিদের দরবারের দস্তরখানার মধ্যে মানুষ বসেছে, ওখানে জায়তুন লাউ দেওয়া হয়েছে। একজন বলে উঠল যে আমি জায়তুন খাই না, আমার পছন্দ না। হযরত বাদশাহ হারুন বলে তাকে 20টা করে বলে কয়টা? কারণ জায়তুন পছন্দ না, বাংলা হতো কোন কি রাসূলের সুন্নাত। রাসূল গোশতের পেয়ালা থেকে কদুগুলো বেছে বেছে নিতেন। এই বাংলা হদুর ভিতর ওষুধ আছে, কি করে কবর, হাসির, আরো বহুত আছে। একটা বলেন একটা আবার হদু সব করে কবের ওষুধ আছে বাংলা হদুর ভিতর। কি ওষুধ? শূন্য তো আদায় হবো, সব হাসিও বড় বড় বলেন সুবহানাল্লাহ।
হযরত বাদশাহ বললেন একে 20টা করবো, আমার 20টা আমার নবীর সুন্নত বাংলা বধু খাওয়া পছন্দ করি না, এটা বললো কেন মুখ দিয়ে? পছন্দ না করলে খাবে না, বলার অধিকার। যদি করার ইচ্ছা না থাকে তুমি করতে না, দে আমার ভালো লাগে না, এটা বললে তোমার খানসা করে তুলে দিতে হবে। তুমি বুঝছো করে মজুর দেখতেন আরেক জায়গায় দেখবেন কি বলবেন কত হার করে দিয়ে কাটতেছি না বলে শুনে অনুষ্ঠান করতে পারা না লাগো অনুষ্ঠান ব্যাকুল দিয়ে দিই কি বলে দিয়ে হারাম তোর কি বালা নলা দিলে অনুষ্ঠানের একটা কাটতেছি আপনার নাই তুমি ওয়াবিও কিন্তু দিয়ে যাচ্ছে না ওদুয়া কিতাব লইরা আরি বাবা ইরে গোড়া গল দিয়ে ওয়াবিও দিয়ে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এখন দুটো দিবেন নাই আমার কথা হলো আপনি যে জিনিস আমার রসুল পছন্দ করেন একটু একটা দাড়ি হো না কি কি সাহাবীর করতে দাড়ি কম আছে তার গুরুত্ব কম, তলোয়ার বললে সব গুরুত্ব আরো কম আছে, ঠিক না? আরো কম আছে। এখন দাড়ি একটা দাঁড়িয়ে আজ রসুল দরবার আর হমদারি অবদার তুমি আর কি সাহস তুমি তারপরের দিন আগে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছি আল্লাহ রসুলের সামনে রসুল ভাগা রসুল ইন্দি ফিরে যায় পুরী রুন্দি বই রসুল বাবা রসুল আবার কি সাথে তার মানে রসুল এই আচরণে তাকে বুঝাচ্ছেন আমি তোমার উপর এখন অসন্তুষ্ট। আমি কি অপরাধ করেছিলেন? তুমি দাঁড়িয়ে ছিল যে ফেলে আসছো কেন? তোকে শরম লাগে, আমার শরম লাগে, আমার দিকে দেখে দেখে সবাই হাসে, আপনিও তো হাসেন আমার দিকে দেখে দেখে। আমার নয় বললাম তোমার একটা দাড়ির গোড়াতে আমি 70,000 ব্যবস্থা দেখেছি। তার মানে কি এই আয়াত থেকে আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ বলে দিলেন আমার নবী যে শুধু বাংলা ভাষা পছন্দ করে এটাকে তোমাকে খেতে হবে, যে শুধু উটের গোশত পছন্দ করেন তোমাকে খেতেই হবে, এটা নাও সবাই তো উটের গোশত বড় করে বলছো। এই আয়াত থেকে দাড়ির মশলা সাবেত করেছেন দাড়ি রাখা ওয়াজিব। বলুন না দাড়ি রাখা কি মুস্তাহাব সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি আসাই বলুন মানে রসুলের বুকুর তীর মারন, তুই না ভাত টাইলে বেলা বলে রসুলের বুকুর তীর মারি, এগুলো বুঝার জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যস্ত মানুষ, নবী আল্লাহর নবীর প্রিয় মানুষ। হে আবু বকরের সাথে কোন কাজের সাথে কারো তুলনা নাই। ইনি সব দিক দিয়ে নবীর সাথে হিজরত করার আগে আমার নয় বললেন আবু বকর মক্কা শরীফের মানুষ তো আমার উপর অত্যাচার শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে, তাদের কালচার তো খারাপ হয়ে গেল, এই জমিনে তো আর থাকতে পারবো না, চলে যেতে হবে। এটা শুনে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি আমি থাকবো সেই দিন? আমার বললেন তুমি তো থাকবে, আল্লাহু আকবার বলে তুমি থাকবে আমার সাথে। হে আবু বকর সিদ্দিক যেদিন নবী হিজরতের জন্য বের হয়ে গেলেন, আমার নবী রাত্রে গিয়ে ঘরের মধ্যে ঠুকা দিলেন দরওয়াজায়, সাথে
বলছিলেন লব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। বলে গেলেন ফায়ার বলেন কিরা বলা আজকে তো না, যেদিন 4 মাস আগে যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন, আমি আবু বকর পিঠকে আর সেই দিন থেকে বিছানার সাথে লাগাই নাই, আমি পিঠকে দরওয়াজার সাথে লাগিয়ে সারা রাত ভোর দাঁড়িয়ে থাকতাম। এত আশাকে রসুল আবু বকরের ইয়াতে মুস্তাফা ऐसी बस गई याद मुस्तफा ऐसी बस गई सीने में और जिस्म हो कहे अपना जिस्म हो कहे अपना दिल तो याद मुस्तफा ऐसी मेरे कमली वाले का घर तू है मदीने में, मेरे कमली वाले का घर तू है मदीने में, फिर भी वो तो रहते हैं, फिर भी वो तो रहते हैं आशिकों के सीने में याद मुस्तफा ऐसी बरखर या रसूल अल्लाह আমি আর সেই দিন হতে পিঠকে বিছানায় লাগাই নাই। হ্যাঁ রাসূলে গেলেন, সেখানে আমার কি হালত। হ্যাঁ রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। আবু বকর ওই ব্যক্তির নাম যার কাছে নিজের জানের থেকে রসুলের জানের গুরুত্ব বেশি। বড় বলেন সুবহানাল্লাহ। কাঁধে তুললেন, গাড়ি সুরে গেলেন, ওখানে রইলেন। অনেক লম্বা আলোচনা, এগুলো বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির নাম একসাথে একজনকে বেহেশতের 8 দরওয়াজা দিয়ে একসাথে ডাকা হবে যে বান্দা, তোর মধ্যে আবু বকর প্রথম। من أنفق زوجين من شيء من الأشياء دعي من باب أبواب الجنة وللجنة 8 أبواب فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الصوم دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد। সুবহানাল্লাহ বলুন, মারহাবা বলুন। আজকের প্রধান অতিথি প্রফেসর সাইফুল্লাহ সাহেব মুদাসিল মঞ্চে তশরিফ এনেছেন, মারহাবা বলুন। আমার কথা শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে বসে আমার না বললেন যে ব্যক্তিরা, যে সমস্ত ইমানদারেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করবে। এখানে দান করছেন না, গরু দিছে না, ছাগল দিছে না, মোষ দিছে না, শোল দিছে না, মশলা দিছে না, লাকড়ি দিছে না, তেল দিছে না। সুবহানাল্লাহ বলুন। আমার নাম বলেন মান আনফাকা যাওজাইন মিন শাইইন মিনাল আশিয়া, যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, একটা না, দুইটা জোর জোর। কে মাদ্রাসার ছাত্র আছে এতিমখানার,
আমি 100 ছাত্রকে ড্রেস দেব, 50 জন ছাত্রকে ড্রেস দেব, 50টা কম্বল দেব, বেজোর না জোর জোর। কি আমার নবী বলেন তাকে বেহেশতের দরওয়াজা সমূহ দিয়ে ডাকা হবে যার নামাজ নিকুট, নিকুট নামাজ, পবিত্রতা, তাহারাত, ওযু নিকুট, দাঁড়ানো নিকুট, রুকু নিকুট, সিজদা নিকুট। সিজদার মধ্যে গিয়ে অনেক মুসল্লি আছে জমিন থেকে পা আলাপ করে দেবে, আছে না? তাশাহুদের মধ্যে বসে পা দুটো ছেড়ে দেয়। কিরে এভাবে কেন বসেছ? বলে আমার পায়ে ব্যথা। কেন? রড দিয়ে বাজছে, তোমার পাকে ছোটা করো। ডান পায়ের বিদ্যাঙ্গুলি কেবলামুখী রাখা ফরজ, ডান পায়ের 3 আঙ্গুল কেবলামুখী রাখা ওয়াজিব, 5 আঙ্গুল কেবলামুখী রাখা মুস্তাহাব। ডান পায়ে যদি আপনি ছেড়ে দেন নামাজ হবে না। শক্তিশালী জওয়ানও পর্যন্ত টেনশারি দিদি রেঙ্গির বউর বছর আসলে নাই। নাউজুবিল্লাহ। উসনিদা রিজলাহুল ইয়মনা ওয়া বাসাতা রিজলাহুল ইউসরা। ডান পা সোজা থাকবে, খাড়া থাকবে, পা আঙ্গুল কেবলামুখী থাকবে, বাম পা বিছানো থাকবে। সিজদা অবস্থায় 10 আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে। সোজা নয়, এনে সোজা নয়, সাবিয়ের কেবলামুখী করে দেব। এইটা আছে না, এটি আলাদা করব। এগুলোর নাম নামাজ। এভাবে নামাজ পড়লি নামাজও বুঝে, আর নতুন নামাজও যাবে। আমার মহাসা নামাজ মহতরম হাজিরিন, আবু বকর সিদ্দিক পাশে যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করার সময় জোর জোর দান করে, জোর জোর দান করে, তাকে বেহেশতের দরওয়াজা সমূহ দিয়ে ডাকা হবে। যার নামাজ নিকুট তাকে বাবু সালাত দিয়ে ডাকা হবে। যার রোজা নিকুট তাকে বাবু রাইয়ান দিয়ে ডাকা হবে। যার সদকা নিকুট তাকে বাবু সদকা দিয়ে ডাকা হবে। যার জিহাদ নিকুট, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, মানুষ মেরে বাঁচতে চাই। জিহাদ মানে আমার মন্তব্যের বাইরে, আমার চিন্তাধারার বাইরে যারা থাকবে তাদেরকে জবাই করে দেব, আমি বেঁচে থাকবো। নাউজুবিল্লাহ বলে না বলিব না, এর নাম সন্ত্রাস। আমার পাশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, জুম্মা থাকবে, ছাত্র থাকবে, আমার কোনো অত্যাচার তাদের উপর আঙ্গুল তোলার কোনো অধিকার নেই। এ হলো ইসলামী শিক্ষা, আমার নবী শিক্ষা। তো আবু বকর সিদ্দিক বললেন, আমি শুনেন না, এতগুলো দরওয়াজা দিয়ে বেহেশতে ঢুকার তো কোনো প্রয়োজন নাই, একটা দরওয়াজা দিয়ে ঢুকলেই তো হয়ে গেল। কোনো মতে মানুষ আছে না, মানুষ উদ্য ডায়ুদা স্টল দরবাদি নাম খন আমার উম্মতের মধ্যে সেই মানুষ আছে যাকে আট বেহেশতের দরওয়াজা দিয়ে একসাথে ডাকা হবে। সেটা হলো সর্বপ্রথম তুমি আবু বকর। হাদিস। একদিন আমার আসরের নামাজ পড়ে বসলেন, আসর পরে বসে বললেন, মান কানা মিনকুম আল-ইয়াওমা আসবাহা, মান কানা আসবাহা মিনকুম আল-ইয়াওমা সায়মান। আজকে তোমাদের মধ্যে নফল রোজা রাখছো নাকি? আসো। সাহাবীরা বলে, আমরা সবাই চুপ, কেউ রাখে না রোজা। কালা আবু বকর, না রাসূল, আমি রোজা রেখেছি আজকে। না বলা আল্লাহকে খুশি করার জন্য। উগ্র আমার রোজা কবুল হইলে আল্লাহ মানুষের জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, এত দূরে নিয়ে যাবে জাহান্নাম থেকে একটা নফল রোজার কারণে। একটা কাক যেদিন উঠতে শিখেছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত উঠলে যত দূরে চলে যাবে, একটা নফল রোজা কবুল হলে আল্লাহ বান্দাকে
জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যাবে। রমজান মাসের ফরজ রোজার সওয়াব কত হিসাব আছে না? রমজানের রোজার বদলায় আমার নবীর উম্মতকে আল্লাহ বেহেশতের মধ্যে এক একটা সিটি দিয়ে ফেলবেন। সিটি 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 কি জোর পরিচালনা করে দেখতেন না? আচ্ছা আমার বললেন কে আছো আজকে? আজকে জানালা পরিচয়টা আল্লাহকে খুশি করার জন্য কে আছো? সাহাবীরা বলে তোমরা সবাই চুপ। সকাল আবু বকর আমি আজকে একটা জানাজাও পড়েছি। আমার নবী আবার বললেন মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান আও জায়আন, আজকে একজন ক্ষুধার্তকে খানা দিয়েছো এক বেলা, কে আছো তোমাদের মধ্যে? সাহাবীরা বললেন চুপ, সবাই চুপ। فقال আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে পেট ভরে একজন মিসকিনকে খানা দিয়েছি। আজকে তোমরা একজন রুগীকে দেখতে গিয়েছো, রুগীকে দেখতে গিয়েছো ইমানদার ভাইকে। সাহাবীরা বললেন সবাই চুপ। আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন রুগীকেও দেখতে গিয়েছি। আমার নবী আর দেরি করলেন না তো বললেন ফমান নিজিতামা ফি ইমরিন, আমার এই আবু বকরের আখলাক যার মধ্যে জমা হবে দখলের জন্য হিসাব ছাড়া শুরু বেহেশতে। এমন আবু বকর, আবু বকরের এই কালচার, আবু বকরের আদর্শ, আবু বকরের এই থিওরি, আবু বকরের চরিত্র, আবু বকরের চিন্তাধারা, আবু বকরের তাসাউফ, আবু বকরের মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, সিয়াদত, কিয়াদত, ইবাদত, খেলাফত সবগুলো আমার বেমিসাল হওয়ার কারণ আমার নবীর সান্নিধ্য। সোহবত, সোহবত নবীর কি সোহবত? এই নবীর সোহবত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। পীরে কামেল, মুর্শিদে বরহক, যারা আলেমে রব্বানি, নায়েবে রাসূল, এলমে দ্বীনও আছে, এলমে তরিকতও আছে, এলমে শরীয়ত আছে, এলমে তাসাউফ যারা আছে, ইমাম মালিক বলেন তারাই হলো মুজাররদ এবং মুহাক্কিক পীর। এলমে শরীয়ত এলমে তরিকত নেই, বদিনের সম্পত্তি এই পীরে দিয়ে গুণ হলো আবু বকর বুঝদু আর গাজন বুঝদু। আল্লাহ মাহফিলকে কবুল করো, হুজুরের হায়াতে বরকত দান করো, এই দরবারের দিন দিন উন্নতি তরক্কি নসিব করো। যারা তশরিফ এনেছেন সকলের হায়াতে বরকত দান করো। এই মাদ্রাসার দিন দিন উন্নতি তরক্কি নসিব করো। দরবারের যত ভবিষ্যৎ প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সকলের সহযোগিতা কামনা করে এই দরবারের দিন দিন উন্নতি তরক্কি কামনা করে আমার অগোছালো বিক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।